মোশাররফ হোসেন ছিলেন প্রতিভাসম্পন্ন মানুষ। তাকে ব্যতিক্রম হিসেবে ধরে নিলেও মাওলানা, মৌলভী, মুন্সী এই জাতীয় ধর্মীয় লোকেরাই ব্যাপকভাবে বাংলা ভাষা চর্চার সূত্রপাত করেন। খ্রিস্টীয় মিশনারিদের ধর্মপ্রচারের মোকাবেলা করাটাই ছিল তাদের বাংলা ভাষা চর্চার প্রধান কারণ। ধর্মান্তকরণের হাত থেকে স্বধর্মীয় লোকদের রক্ষা করতে হবে। যথোপযুক্ত প্রচারের ব্যবস্থা না করতে পারলে সেটা সম্ভব নয়। এজন্য পত্রপত্রিকা, বইপত্র প্রকাশ করাটা হয়ে পড়ে আবশ্যকীয়। সহজ সরল বোধগম্য ভাষায় তা না করলে একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যাবে না। তাই মাতৃভাষা বাংলাকেই করা হয় তার বাহন। এজন্যই দেখা যায় মোশাররফ হোসেন সম্পাদিত আজিজুন্নাহার প্রকাশের পর পত্রপত্রিকা বের করার জন্য হেডিক পড়ে যায়। মিহির ও সুধাকর, ইসলাম প্রচারক, কোহিনূর, হানাফি, মোহাম্মদী এইরকম পত্রপত্রিকার আত্মপ্রকাশ দেখা যায় একেবারে বিংশ শতাব্দীর প্রথম ও দ্বিতীয় দশক পর্যন্ত। এই থেকে এটা বলা নিশ্চয় অযৌক্তিক হবে না যে এভাবেই বাঙালি মুসলমান সমাজে বাংলা ভাষার চর্চার ভিত্তি স্থাপিত হয়। আর তার পরিপূর্ণতা ঘটতে থাকে মহীয়সী রোকেয়া, কাজী নজরুল ইসলাম, ইয়াকুব আলী চৌধুরী, ইসমাইল হোসেন, সিরাজি প্রমুখের লেখায়। তবে যেটা লক্ষ্য করবার বিষয় তা হলো বাংলা মুসলমানদের ভাষা কি না সে বিতর্কও থেমে থাকে না। এটা ঠিক যে মধ্যযুগে প্রশাসনিক ব্যবস্থায় বাঙালি মুসলমানের কোনো অংশ গ্রহণ ছিল না। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগেও নবাব সিরাজউদ্দৌলার রাজদরবারে কি কোনো বাঙালি মুসলমান খুঁজে পাওয়া যায়? কবিতা টবিতা তাদের লেখার তারা লিখেছেন, কিন্তু ভূমির মালিকানা, জায়গিরদারি তা করারও কোনো সুযোগ বাঙালি মুসলমানের ছিল কি না সন্দেহ। সৈনিক বৃত্তিতেও তাদের কোথাও স্থান ছিল না। সুতরাং সামাজিকভাবে তাদের অবস্থান ছিল মনে হয় সর্বনিম্নে। শ্রমজীবী হওয়াটাই ছিল তাদের নিয়তি। সুতরাং ইংরেজদের আগমনে মুসলমানেরা রাজ্যহারা হয়ে পড়ল। যারা ছিল রাজার জাত তারা পরিণত হলো ভিখিরিতে। বাঙালি মুসলমানদের সামনে রেখে কথা বলার কি কোনো অর্থ আছে? ভিখিরি হলে মোঘল পাঠানেরা হয়েছে, বাঙালিরা নতুন করে কীভাবে ভিখিরি হবে? আশ্চর্যের বিষয় হলো বাঙালি মুসলমানদের মনেও এই রাজ্য হারানোর দীর্ঘশ্বাস, হাহাকার ঢুকিয়ে দেওয়া হয়েছে। জিন্নাহ সাহেব দ্বিজাতি তত্ত্ব তো নিয়ে এলেন মুসলমানদের এক জাতি প্রমাণ করার জন্য অনেক পরে, কিন্তু শোকের সাগরে চুবিয়ে রেখে হিন্দুদের প্রতিপক্ষ করে এক জাতি বানানোর মনস্তাত্ত্বিক প্রেসক্রিপশন শুরু করা হয় এভাবেই। রাজ্য যারা কেড়ে নিল তারাই আবার হান্টার সাহেবকে দিয়ে বই লেখালো দি ইন্ডিয়ান মুসলমান।